আমি পারতাছি না আসলে নিজে শারীরিকভাবে, আমার নিজের কোনো কাজের লোক নাই, আমি নিজেই কাজ করি সম্পূর্ণ। আর গাই দহনও আমি নিজেই করি। আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক দুধ নিজে দহন করতে পারি, কিন্তু এখন বয়স হয়ে যেতেছে, সে আগের লোডটা দিতে পারি না। যেমন এখন টোটাল গরু আছে 60টা, সেই পরিশ্রমটা দিতে পারতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর, এটা গাজীপুর সদর জয়দেবপুর, এটা বলেছে আপনার চাপুলিয়া রেলগেট। জয়দেবপুর শহর থেকে মাত্র 30 টাকা রিক্সা ভাড়া, 20-30 টাকা রিক্সা ভাড়া নেন। তো এখানে একজন ভাই, ওই যে ওনার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো উনি ওইখানের নিচতলাতেই মূলত গাভীগুলো পালন করেন, পাশাপাশি এদিকে মাঝে মাঝে নিয়ে আসেন। এই যে দেখতে পাচ্ছেন ওনার এগুলো হচ্ছে বকনা। তো উনি এখন অসুস্থ হয়ে গেছেন, শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, যার কারণে চাচ্ছেন যে উনি আসলে আর খামারটা রাখবেন না, বন্ধ করে দিবেন, এগুলো বিক্রি করে দিবেন। তো একটা জিনিস আপনি দেখতে পারবেন যে ওনার একদম টাইলস করা বাসার মধ্যে উনি গরু লালন পালন করেন, এই প্রথম আমার দেখা। তো আজকে আপনাদেরকে কিছু ভালো মানের গাভী আছে ওনার এখানে, সেগুলো দেখাবো, দরদাম সব বিস্তারিত জানাবো। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয় মোর্শেদ খান সুজন, গাজীপুর জয়দেবপুর থানা, চাপুলিয়া রেলগেট। আচ্ছা আচ্ছা, একদম মানে সদরে বাড়ি, চাপুলিয়া রেলগেট। চাপুলিয়া মানে রেলগেট, জয়দেবপুর থেকে রিকশা নিয়ে আসা যায়? জয়দেবপুর থেকে রিক্সা নিয়ে আসা যায়। 20-30 টাকা রিক্সা ভাড়া নেই। জি, একদম তো শহর এলাকা। শহর এলাকা, জি। আচ্ছা, আপনার তো ওই পিছনে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ওনার বাসা। জি, দেখলাম যে একদম বাসার নিচতলায় টাইলস করা রুমে আপনি গরু পালন করেন। জি, জি। আসলে এটা কিভাবে? আসলে এটা শখ করে করেছিলাম যে ভাড়াটিয়াকে উঠাই দিয়ে পরে গরু রাখা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এতটাই আপনি গরু প্রেমী? এত প্রেমী, আসলে ছোটবেলা থেকেই গরু থেকেই আমি এতটুকু পর্যন্ত। আচ্ছা দর্শক বন্ধুরা, এই প্রথম আমার দেখা যে টাইলস করা রুমে গাভী পালন করেন। ওনার আসলে এই রুমে ভাড়াটিয়া ছিল, ওই ভাড়াটিয়াকে উনি তাড়িয়ে দিয়ে উনি ওইখানে গরু পালন করেন। কত বছর যাবত করতেছেন? আমার গরু তো এখন এখানে প্রায় 5 বছর হয়ে গেল। 5 বছর যাবত। এক জি। সময় তো সাদে মনে হয় ছাগলও পালন, ছাগলের খামার ছিল সাথে, ওইটা ক্লোজ করে দিয়ে গরু পালন করতেছেন। গরুটা ছিল শুধু। এই যে গরু 4-5 বছর যাবত পালন করতেছেন, কেমন? গরু আপনার যেভাবে আপনি হিসাব করেন, বড় গরু যদি না পালেন, যেই গরু নাকি আপনার 30-25 লিটার দুধ যেগুলো দেয়, ওগুলা পারলে এভারেজ হিসাব করলে একটা গরু থেকে মাসে 25,000 টাকা করে থাকবে। যখন দুধ না থাকে ওই মাসটা কেউ হিসাব করে, আমি টোটালি ক্যালকুলেশন করে দেখেছি। আর বাচ্চাটা তো আপনার ওভার আপনার থাকতেছি ওইটা। আচ্ছা আচ্ছা, মানে আপনি এইভাবেই চলতেছেন? এইভাবেই চলতেছি। আচ্ছা, যাক ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। সবকিছু তো ঠিক আছে, বিক্রিটা করে দিবেন কেন? বিক্রি করে দিব আসলে আমার নিজের শারীরিক সমস্যার কারণে একটা গরুর ম্যাস্টাইটিস হয়ে গেছে। আচ্ছা, ম্যাস্টাইটিস, ওটা আমি, আমার গরুগুলো আসলে 3 বেলা দুধ দোয়াইতে হয়। মানে আপনি এখন পারতেছেন না? আমি পারতাছি না আসলে নিজে শারীরিকভাবে, আমার নিজের কোনো কাজের লোক নাই, আমি নিজেই কাজ করি সম্পূর্ণ। আর গাই দহনও আমি নিজেই করি। আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক দুধ নিজে দহন করতে পারি, কিন্তু এখন বয়স হয়ে যেতেছে, সে আগের লোডটা দিতে পারি না। যেমন এখন টোটাল গরু আছে 60টা, সেই পরিশ্রমটা দিতে পারতেছি না। আচ্ছা, মানে এখন কি তাহলে বিক্রি করে দিবেন সবগুলাই? জি ইনশাআল্লাহ সবগুলো বিক্রি করে দেব। আপনি নিজে অসুস্থ, এই কারণে মানে নিজের অসুস্থতার জন্য। আচ্ছা আচ্ছা, জি। তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো? জি জি, অবশ্যই অবশ্যই। এই সুন্দর বকনা দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। ফ্রিজিয়ান না? জি জি। বয়সটা কেমন এটা? এটা 13 মাস। 13 মাস। আজ থেকে 5-6 দিন আগে এটা হিটে আসছে, কিন্তু আমি প্রথম হিট তো এর জন্য বীজ দেইনি। নাই না? জি জি জি। গায়ের রং টং তো খুব সুন্দর, মানে এটা 100%। আপনার মনে করেন যেটা নাকি রানী শঙ্কর বলে, এগুলো রানী শঙ্কর তো আসলে জাত নাই কোনো, কিন্তু হলস্টিন ফ্রিজিয়ান 100%। এগুলো খুব সাদা, ভালো না? খুর সাদা। তারপরে আপনার মনে করেন যে মাঠেই রোদ্রে সব জায়গায় এগুলো নরমাল, সব ওয়েদারে এগুলো মানে স্যুট হয়ে গেছে ছোটবেলা থেকে। জি জি। আর পাশে তো আরেকটা দেখতেছি প্রায় তো সেম দুইটা। যে এটাও হিটে আসছিল, এটাকেও বীজ দেওয়া হয়নি, এই দুটোটা হিটে আসছিল। আর পরেরটা একটু ছোট না? জি জি, পরেরটা আপনার মনে করেন যে ছোট হলেও এটা 9 মাস বয়স, এটার 4-5 মাস পারলে এটাও হিটে এসে যাবে। আচ্ছা আচ্ছা, মানে তিনটা প্রায় একই রকম তিনটা। জি জি। পিছনের সাইড গুলো দেখান, মানে প্রায় তিনটা সেম। জি জি জি। হাত পায়ের গঠন দেখা যাচ্ছে যে বড় হবে এগুলো। জি জি, এগুলো বিশাল জাতের হবে। আমার বাসার ভিতরে গরু আছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন, এগুলো 5.5 ফিট করে হাইট হবে এক একটা গরুর।
মানে এগুলো যদি কেউ নিতে চায় কেমন দাম চাবেন? এগুলো তিনটা এভারেজে আপনার 3.5 লাখ টাকা পড়বে। 3.5 লাখ 3.5 তিনটা? লাখ টাকা তিনটা, জি। তার মানে এগুলো পড়তেছে কত করে? 1,20,000? 1 লাখ, 1,20,000 জি, হলে ওভাবে একটা তিনটা এভারেজ 3,60,000 করে ভাগ হয় আর করে, কি। জি জি জি। আচ্ছা আচ্ছা 1 লাখ 20 ওটা যখন আলোচনার কিছুটা সুযোগ থাকবে, আচ্ছা যখন আচ্ছা। মনে করেন কাস্টমার যদি তিনোটা একসাথে কেউ নিতে চায়, তখন ভেঙে নিতে আরেকটু চায়, একটু ইয়া করে আলোচনার দিবেন সুযোগ না? থাকবে, জি ঠিক আছে জি ঠিক আছে। তো ভাই মাশাআল্লাহ বড় সরো গাবি দেখতে পাচ্ছি, কি যে জাত এটা? এটা হলিস্টিন ফ্রিজিয়ান, এটা 100%, এটা 100%? 100%, এটার মধ্যে কোনো পার্সেন্টে কম নেই। হাইট তো অনেক ভালো। হাইট 5 ফুট 8.5 ইঞ্চি আমারই হাইট, আচ্ছা, তো সেম সেম আমার হাইটই এসে গেছে এটা গরু। দাঁতে কয়টা? এটার দাঁতে এখন 4টা। 4 দাঁতের? জি। আচ্ছা, এটা কি বাচ্চা আছে? এটার বাচ্চা এখন নাই, বাচ্চা দিব না আর কি। আচ্ছা, বাচ্চা দিবেন না না না? না না, জি জি। কত মাস বয়স বাচ্চা? এটার বয়স হলো আপনার 3 মাস শেষ হয়ে গেছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স, জি। তো কেমন দুধ টানছেন এটা থেকে? এটা তো সকালবেলা 12-13, আর বিকেলবেলা দুধ পাবেন এটা থেকে 7টা। 7টা? জি। তার মানে কি এখন 18-20? 18-20টা দুধ আসবে, জি। সর্বোচ্চ কেমন পাইছেন এটা থেকে? এটা সর্বোচ্চ 27 লিটার। 27? 26-27 সর্বোচ্চ। তাহলে দুধটা কমে গেল কেন? দুধটা কমে গেল আসলে খাবারের যোগানের ব্যাপার আছে, ঘাস, তারপরে এখন মানে সিজনে আপনি এগুলো আমার তো খ্যারের, পারতেছেন না এখন, জি না? জি জি, খ্যারের যোগান নেই, কাজের লোক নাই। দুধটা কমে যাওয়ার কারণ একটাই, খাবার। খাবার। এটাকে খাবার যদি কেউ যদি দুধ দেখে নিতে চায়, এখনো দুধ দেখায় দেওয়া যাবে, আরো 2-4 কেজি বাড়াই দেওয়া যাবে। খাবার ভরপুর খাবার, একটু ঘাসটা দিতে পারলে, আমি যদি একটা লোক একটু রেখে যদি একটু ঘাস কাটাই দিতে পারি, তাহলে দুধ আবার চলে আসবে। কেমন দাম চাবেন এটা? এটা দাম চাবো, বিক্রি দাম 3.5 লাখ টাকা। 3.5 লাখ? জি। আলোচনার সুযোগ থাকবে? আলোচনার সুযোগ থাকবে, জি। মাশাআল্লাহ, এটাও তো বড় সরো গাবি। জি, এটা তো ওটার থেকেও বড়, এটা আমার হাইটের থেকে বড়, আমার যে হাইট তার থেকে বড়। না, হাইট আছে ভালো। দাঁতে কয়টা এটা? জি, ভাই দাঁতে কয়টা? এটা দাঁতে 4টা ভেঙে 6টাতে 6 দাঁতে আসতেছে, জি। যাচ্ছে না? 4 দাঁত? 4 তো দাঁত। এটা কি এখন গাব না বাচ্চা আছে? এটা গাব, আর আপনার 15 দিনের মধ্যে বাচ্চা দিবে এটা। 15 দিন পরে বাচ্চা দিবে? জি জি। ফার্স্ট বিয়ানে কেমন দুধ ছিল এটা? এটা ফার্স্ট বিয়ানে 34-35 লিটার। 34-35? জি। ফার্স্ট বিয়ানে? ফার্স্ট বিয়ানে এটা আপনি, এটার ওলান এখন ছাড়া শুরু হইতেছে। এটা টিস্যু ওলানের গরু, আপনার 2 হাতে এটার ওলান হবে, আর দোয়ানের পরে আপনি একটুও পাবেন না। এটা কত মাসে গাব এখন? এই আর 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা, মানে এখন এই যে ওলান ছাড়তেছে, এখন ওর ওলান ছাড়তেছে, এই যে ওলান ছাড়িয়েছে, এটা ওলান এই পর্যন্ত এসে যাবে, বিশাল ওলান হবে, বিশাল ওলান। এটা কেমন দাম চাবে? এটা 3,70,000। 3,70,000? জি। চাওয়া দাম? চাওয়া দাম, জি। আলোচনা? এই যে এটার ওলানটা দেখেন, এখনো বিশাল জায়গা ওর, ওর এই বিশাল জায়গা, এখনো তো ওলান ওর ছাড়া শুরু হইতেছে মাত্র। আচ্ছা, এটা উলান ছেড়ে ফেললে আপনি, এটা মাত্র সারা শুরু। এটা আর এমন ভাবে, এটা আপনার মনে করেন যে দুধ দোয়াইতে বসলে মানে ধরলেই দুধ পড়তে থাকে। আচ্ছা আচ্ছা। কঠিন একটা গরু, যে কিনবে সে বুঝতে পারবে যে কি নিল। তো ভাই গাবি দেখতে পাচ্ছি, জি ভাইজান। কি গাবি এটা? হলিস্টিন? এটা হলিস্টিন ফ্রিজিয়ান, জি। বাচ্চা আছে? বাচ্চা আছে, জি। কি বাচ্চা ভাই? এটার সাথে বকন বাচ্চা, ওর বাচ্চাটা ওর থেকেও অনেক ভালো পার্সেন্টেজ। গাবিটা কয় দাঁতের? গাভিটা এবার 6 দাঁতে। 6 দাঁতের? জি। আচ্ছা, এটা কি একটু সমস্যা নাকি? এটা ম্যাস্টারাইটিস হয়ে যে আমার অসুস্থতার জন্যই, তো আমি এটা ঠিক করে দিব, চিকিৎসা চলতেছে, আশা করি আর 2-3 দিনে মানে আপনি ঠিক হয়ে যাবে। অসুস্থ, দুধ দহন করতে পারেন না? দুধ দহন করতে পারিনি, সময় যার মতো জন্য তখন সময়, নিয়ে গেছে, জি না? জি জি, চাপে এটা সমস্যা। 3 বেলা টানতে হয়তো 24-25 লিটার এখন তো দুধের ঠিক গরু। হয়ে যাচ্ছে নাকি? জি জি, ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা, যারে দেন ঠিক করে দিই। অবশ্যই ঠিক করে দিব এটা। কেমন আমি ঠিক দুধ করে, পান এটা থেকে? এটা 24-25 লিটার দুধ পাবে এটা থেকে, 24-25 যে 3 বার করে টানতে হবে। এটা ভয়ানক দুধের একটা গরু। আপনি মানে আমার পালে আমি এতদিন গরু পেলেছি, মানে এটা গরু ছোট হলেও মানে এত সুন্দর দুধের গরু আমার হাতে আসে নাই। তো এটা কেমন দাম চাবেন? এটা দাম আপনার বাছুর সহ 2.5 লাখ টাকা দাম চাবো। 2.5 লাখ? জি, 2.5 লাখ টাকা। নিতে চাবে তারা কিভাবে নেবে? তারা আসবে, গরু দেখবে, গরু দেখলেই তো তারা জাতমান বুঝতে পারবে, জাতমান বুঝে তারপরে তারা দেখে শুনে তারপরে নিয়ে যাবে। আচ্ছা, এটা সবচেয়ে শুধু ভালো। ভিডিওর উপরে থাকার দরকার নেই, তাদের প্র্যাকটিক্যালি আসুক। আচ্ছা। প্র্যাকটিক্যালি এসে জিনিস বাংলাদেশের মধ্যে যদি সেরা না হয়,
তার জিনিস নেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা। তার কারণ আমার পালের অনেক শখের জিনিস, আর এগুলো খাবারে বাঘের মতো খাবার খায়, যেই খাবারই দিবে সেকেন্ডে শেষ, এইরকম খাবারে খুব ভালো, খাবার দাবারে ভালো। খাবার দাবারে মাসা। গরু খাবারে ভালো না হইলে দুধ পাবে না, আচ্ছা আচ্ছা। খাবারে ভালো হইতে হবে, যে কোনো খাবার খায়। আসার লোকেশন তো হচ্ছে জয়দেবপুর। জি আচ্ছা জি, জয়দেবপুর থেকে, কলাপট্টি থেকে আপনার চাপুলিয়া রেলগেট বললে আসতে পারবেন, একদম রেলগেটের জি জি। সাথে। আর আমার নাম্বারে কল করে আমি লোকেশন। আপনার নাম্বারটা একটু বলে দেন। 01991019 601। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন।